ও সাবির মা, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও, সে যুদ্ধের ময়দানে যাবে না। আমি ওয়াদা করে দিলাম যেদিন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব। যখন বারণ করে দেয়, নিষেধ করে দেয়, কিন্তু মানতে চায় না, বলে হুজুর আমি তো জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া তরবারিও ধরতে পারবে না, সুন্দর করে যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু বলতে পারি আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি আপনার জন্য এত কুরবান করে দিতে পারি। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন আমার ছেলেটাকে আপনি কুলের মধ্যে কইরা অথবা হাঁটে 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 যখন নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে নেওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে যখন দেখবে এরা আপনার উপরে খুব ঝাড়তে যাইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করবে। আপনার ডান দিকে লক্ষ্য করে যখন কাফির মুশরিকেরা যখন আপনাকে তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটার ডানার মধ্যে আপনার হাত মোবারক দিয়ে আপনি ধরবেন, আমার ছেলেকে আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের ওসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনাকে বাম দিকে লক্ষ্য করে মারার জন্য কাফিরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আপনি আমার ছেলেটাকে ধইরা তখন বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলে পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, তার বাম দিকে আমার নবী আমার সন্তানের উসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনার বুকের দিকে লক্ষ্য করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আমার সন্তানটাকে আপনি ধইরা আপনার বুক বরাবর আপনি ধরবেন, আপনার হাত মোবারক দিয়া আমার সন্তানটাকে আপনার বুকের বরাবর যখন আপনি ধরে রাখবেন, আমার ছেলের বুকও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের পিঠটা ঝাঁঝরা হয়ে যাবে, ওই তীরের আঘাতে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু পয়গম্বর আমি মা হইয়া বিন্দু মাত্র পরিমাণ আফসোস থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ও সাহাবীর মা, ও সাহাবীর স্ত্রী, তুমি কি আমল দুনিয়ার মধ্যে করে আমার দরবারে আসলা, আমি ওদিন আমার মাওলার দরবারে ওদিন আমি বলবো, হে মালিক, এই দুনিয়াতে আমার বিন্দু মাত্র পরিমাণ আমল ছিল না, আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিজের ইমানটাকে মজবুত নিয়া আমি আমার স্বামীর বিদায় করে দিলাম, আমি আমার সন্তানটার বিদায় করে দিলাম, এরপরও এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ আমি আফসোস করি নাই। নবীকে বারণ করবেন না, নিষেধ করবেন না, আমার ছেলেটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে ওরা একটু নিয়ে চলে যাবেন। নবী ডেকে বলে, না না, আমি বড় অপরাধী হয়ে যাব, এত ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। নবী বারবার বারণ করে কিন্তু মহিলা মানতে যায় না, নবী বারণ করে ফিরিয়ে দেয়, মহিলা মানতে যায় না। একটু করে মহিলা দেখেন নবী নিবেই না, ছোট্ট বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া যখন বাড়ির দিকে রিটার্ন ব্যাক করে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ে মায়ের দিকে তাকায় বলে, মা রে, কোথায় তুমি আমারে নিয়ে যাও? বলে, ও ছেলে আমার, আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। বলে, কেন মা? আমি না তোমার কাছে বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি গাজী হয়ে ফিরবো না, আমি শহীদ হয়ে ফিরবো গো মা, তুমি আমারে কেন বাড়িতে নিয়ে যাও? আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মারে, দুনিয়াতে দেখা হবে না, আমার মাওলার জান্নাতে আমার মুলাকাত হয়ে যাবে, মাল চলে যাবে, এই ভয়ে তুমি কিন্তু তোমার জানকে কষ্ট দিবা। এবার ওই লোক মনে মনে চিন্তা করে, বসিরউদ্দিন এমসে ডাকাত, আবার পুরো এলাকার সবচেয়ে বড় ডাকাত, ওরে বাপরে বাপ, আমার ডাক দিছে, এখন যদি না খুলি আর যদি ঘেউরামি করি তাহলে তেলও তো নিব, আমারও মেরে যাবে। এই চিন্তা নিয়ে বলে, বসিরউদ্দিন তুমি একটু দাঁড়াও। দরওয়াজাটা খুইলা দেখে বসিরউদ্দিন দাঁড়ানো। বসিরউদ্দিন, আপনি অনেক সম্মানী মানুষ, আপনি ভালো মানুষ, কারণ ডাকাত তো এরা যত পাম্পট্টি দেওয়া যায় ততই ভালো, আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না, কি লাগবে বলেন, সব আমি আপনারে দিয়া দিব, এমনকি আমার মাথার মধ্যে বোঝা কইরা নিয়ে বাড়ি দিয়ে আসবো।
বসিরউদ্দিন বলে, ও তেলের দোকানদার, আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না, সাবধান। তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম, তুমি মনে করবা না আমি তোমার উপর নির্যাতন করার জন্য চলে আসলাম। ও তেলের দোকানদার, তুমি আমার 1 কুইন্টাল তেল দাও, এই তেলটা কিনে আমি একজনের জন্য নিয়ে যাব। মনে মনে কই বসিরউদ্দিন কি ভালো হয়ে গেল নাকি? ওর মতো বড় ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না। বসিরউদ্দিন আমারে কয় 1 কুইন্টাল তেল তুমি আমারে দিয়া দাও। বলে অসুবিধা নয়, 1 কুইন্টাল কেন, আমি আপনাকে 2-3 কুইন্টাল দিতেও রাজি হয়ে যাব, চিন্তা করবেন না মহাশয়, যা লাগবে আপনি নিয়ে যাবেন। বসিরউদ্দিন কয়, না রে, তুই আমার 1 কুইন্টাল তেল দিয়া দিবা, আমি নিয়ে যাব। বলে ধরেন আপনাকে দিয়া দিলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে বাড়ি চলে যান। মনে মনে ভাবে এরে তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমি মুক্তি পেয়ে যাব। বসিরউদ্দিন ডেকে বলে, না রে, আজকে আমি তেলের কুইন্টালটা আমি তোর উপর জুলুম করে নিয়ে যাব না, আমি তোর উপরে দুর্নীতি করে নিয়ে যাব না, আমি তোর উপরে নির্যাতন করে নিয়ে যাব না। মনে রাখিস রে, আজকে তেলের কুইন্টালটা আমি নিয়ে যাব, টাকা ছাড়া না। কত টাকা দেওয়া লাগবে? এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম, স্বর্ণ মুদ্রাগুলো আমি তোরে দিয়ে দিলাম, তেলের কুইন্টাল আমায় দাও, আমি নিজেই নিয়ে যাইতে পারবো। বসিরউদ্দিন ডাকাত বলে, আমি তেলের টাকাও দিয়ে দেব, তুই আমার তেলের কুইন্টাল দিয়ে দাও। ওদিকে দোকানওয়ালা মনে মনে ভাবে, কি রে আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার পড়বেন না? এত বড় ডাকাত কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বসিরউদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল। এত গভীরাতে আমারে বলে টাকা দিয়ে তেলের কুইন্টাল নেওয়া যাবে, আচ্ছা অসুবিধা নাই, হয়তো মনটা আজকে অনেক পরিমাণে ভালো, এই কারণে টাকা দিয়া কিনবে, অসুবিধা নাই মহাশয়, আপনি অনেক সম্মানী মানুষ, এই তেলের কুইন্টালটা আপনার মাথার মধ্যে উঠাবেন না, আপনি কষ্ট করে নিয়ে যাবেন না, আমি আপনাকে সুন্দর করে নিয়ে দিয়ে আসবো। তেলের কুইন্টালটা আমি মাথায় লইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে লইয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, এতদিন পর্যন্ত আমি কি ছিলাম জানো রে? আমি ডাকাতের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, কিন্তু কি এক প্রেমের মধ্যে যেন আমি পড়ে গেলাম রে। আমার টাকা তুই নিয়ে যাও, এরপরে কুইন্টাল তুই আমারে দিয়া দাও। শুধু তাই না রে, এই কুইন্টালটা তুই আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কোরআন রে একটু হেল্প করার জন্য নিয়ে তার কাছে পৌঁছায় দিই। তেলের দোকানদার বলে, ধরেন আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম। 40 জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের কুইন্টাল মাথায় লয়া ওই মসজিদের দিকে দৌড়া যায়, আর যা বলে মসজিদের ভেতরে ঢুইকা বলে, ও হাফেজে কোরআন, আমি তোমার জন্য তেলের কুইন্টালটা নিয়ে আসলাম, একটু ধরো না, এই তেল দিয়ে তুমি আগুন জ্বালাইবা, হারিকেন জ্বালাইবা, এরপরে তুমি এটা দিয়ে কোরআন তিলাওয়াত করবা। মনে রাখবা, আমার মতো বড় ডাকাত এই এলাকার মধ্যে কেউ নাই, আমি বড় ডাকাত হয়ে গেছি, আমি অনেক অন্যায়কারী, আমি মানুষের উপর জুলুম কর্মেওয়ালা একজন ব্যক্তি, আমি মানুষের উপর নির্যাতন কর্মেওয়ালা একজন ব্যক্তি। তবে আমি জানি একজন কোরআনওয়ালাকে সম্মান করা লাগে, একজন কোরআনের পাখিকে বড্ড সম্মান করা লাগে। ও হাফেজে কোরআন, আমি তোমার এই 1 কুইন্টাল তেল তোমার কাছে দিয়ে দিলাম, তুমি যাও যাও, আজকে থেকে তুমি কান্না করা লাগবে না, আজকে থেকে তোমার বাবা আমি নিজে হয়ে গেলাম, এই দুনিয়াতে তোমার বাবা নাই, আমি তোমার বাবা হয়ে গেলাম, আমি আমার বাড়িতে তোমারে নিয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে, তোমার যা লাগবে আমি তোমারে দিয়ে দিব। তবে ছেলে রে, চোখের বাড়ি ফালায় তুমি কান্না করতে পারবা না, আমার সাথে চলো না, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়ি, আর রবের দরবারে তুমি একটু দোয়া করে দিবা, আল্লাহ পাক যাতে করে আমারে কোরআনের জন্য একজন বান্দা কবুল করে নেয়, একজন কোরআনের একনিষ্ঠ খাদেম যাতে আল্লাহ বানায় দেয়, একটু দোয়া করে দিবা, আমার মাওলা জিন্দেগির গুনাহগুলো যাতে মাফ করে দেয়। আল্লাহর দরবারে একটু তুমি দোয়া করে দিলে অনেক ফায়দা আমার হবে, তুমি দোয়া করতে দেরি হবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। ওই এতিম বাচ্চাটা আমার মাওলার দরবারে বলে, হে মালিক,
আমার মতো এতিম কেউ নাই। এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইলাম, আমি বাবাও হারাইলাম, আমার মা বাবা হারাই আমি এতিম হয়ে গেছি। এই ব্যক্তিটা এই রাতের বেলা তুমি মনে হয় আমার দোয়া কবুল করলা, আমার দরবারে তুমি পাঠাইয়া দিলা। সে আমার জন্য 1 কন্টিন তেল নিজের মাথায় করে নিয়ে আসলো, আবার আমাকে হাতিয়ে দিল। আমি এই তেলগুলো নিয়ে যাতে করে হারিকেন জ্বালায় কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ গো, এই লোকটা আমার দরবারে দোয়া চায়, সে নাকি বড় গুনাহগার। আল্লাহ গো, তুমি তারে মাফ করে দাও, তার জামানার শ্রেষ্ঠ হলে তুমি বানায়া দাও। ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এই কথা বলে, আল্লাহ তো হাফেজে কোরআনের দোয়া ফিরাইয়া দিতে পারে না। যেই হাফেজে কোরআনের সিনায় 30 পারা কোরআন ঢুকানো, আমার মাওলা এদের ফিরাইয়া দেয় না রে বাবা। এরা চোখের পানি ফেলাইয়া যখন তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ কয়, ছোট্ট হাফেজে কোরআনের দোয়া আমি মাওলা কবুল করে নিলাম। এই ডাকাতটারেও আমি আল্লাহ জামানার শ্রেষ্ঠ হলেই বানায়া দিলাম। শুনে রাখো, দৌড়াইয়া যখন এবার মসজিদ থেকে বসিরউদ্দিন বের হয়ে যায়, বের হইয়া যাইয়া যখন 39 জন ডাকাতের সাথে মিলিত হয়ে যায়, ডাকাতের দলে রাখো, তুমি পাগল হয়ে গেলা নাকি? গেলা কই? তোমার এতক্ষণ পর্যন্ত আমি পেলাম না। আজকে তো ধনির বাড়িতে ডাকাতি করার জন্য যাব, কিন্তু কি এমন হয়ে গেছে তোমার? তুমি কেন এত দেরি করলা? যদি ফজর হয়ে যায় ধরা খাওয়া লাগবে, আবার যদি ধরা খাই তাহলে সবাই জানে মারা যাব, আমাদেরকে মেরে ফেলবে। এত দেরি কেন করলা রে? বসিরউদ্দিন ডেকে বলে, ও আমার ডাকাতের দলেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের সাথে ধনির বাড়িতে ডাকাতি করার জন্য রওনা হয়ে গেছি। মনে রাখবা, আজকে থেকে আমি আর ডাকাতি করব না। আজকে থেকে আমি আমার মাওলার দিকে অগ্রগামী হয়ে যাব। একটা হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেলাম রে। ওই হাফেজে কোরআন আমার জন্য দোয়া করছে রে। আমি দৌড়ে তেলের দোকানে গেছি, 1 কন্টিন তেল নিয়ে তারে উপহার দিয়া দিছি। আজকে থেকে নিয়ত করলাম আর আমি ডাকাতি করব না। দৌড়াইয়া সবার কাছ থেকে বিদায় নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, বসিরউদ্দিন যায় দেখি স্ত্রীটা চোখের পানি ফালায়া আমার মাওলার দরবারে কান্না করে, রে মালিক, আমার স্বামী বড় খারাপ, আমার স্বামী কেমন জানি হয়ে গেল। আমি নামাজ পড়ে সে নামাজ পড়ে না, আমি চুরির দিকে যাই না, উদ্বুদ্ধ দাঁড়ে কোঠের আওয়াজ পাইয়া বলে, কে রে? মহিলা কেন আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলো নাকি? বলে, হুজুর, একটা মহিলা আপনার সাথে মোলাকাত করতে যায়, সে কি যেন আপনার দরবারে শেয়ার করবে। নবী বলে, ডাক দাও, আমি ওই মহিলাটার সাথে একটু কথা বলতে চাই। মহিলাটা যাইয়া রহমাতুল লিল আলামিনের দরবারের সামনে যখন ধরা গেল, নবী ডেকে বলে, মহিলারে, কেন তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলা নাকি? বলে, নবী গো, আপনার প্রেম অন্তরের মধ্যে নিয়া আমার জামিটা তরবারি হাতের মধ্যে দিয়া দিলাম, যুদ্ধে গেল, আজও পর্যন্ত আমি আমার স্বামীরে পাই নাই। আজকে হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে সাউন্ড দিয়া দিল, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে লইয়া আপনার দরবারে নিয়ে আসলাম, তাকে আপনি একটু নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদের লিস্টের মধ্যে তার নাম উঠে যাবে, আমি মায়ের কপাল বড় ধন্য হয়ে যাবে। নবী আমার ডেকে বলেন, ও সাহাবীর মা, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি যাও, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে চলে যাও, সে যুদ্ধের ময়দানে যাবে না। আমি ওয়াদা করে দিলাম, যেদিন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া যুদ্ধের ময়দানে যাব। যখন বারণ করে দেয়, নিষেধ করে দেয়, কিন্তু মানতে চায় না। বলে, হুজুর, আমি তো জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া তরবারিও ধরতে পারবে না, সুন্দর করে যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু বলতে পারি, আমি মা হইয়া আমার ছেলেটাকে আমি আপনার জন্য এত কুরবান করে দিতে পারি। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনি যাবেন, আমার ছেলেটাকে আপনি কুলের মধ্যে কইরা অথবা হাঁটায় 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 যখন নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে নেওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে যখন দেখবে, এরা আপনার উপরে খুব ঝাড়তে যাইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করবে। আপনার ডান দিকে লক্ষ্য করে যখন
কাফির মুশরিকেরা যখন আপনাকে তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটার ডানার মধ্যে আপনার হাত মোবারক দিয়ে আপনি ধরবেন, আমার ছেলেকে আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের ওসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনাকে বাম দিকে লক্ষ্য করে মারার জন্য কাফিরেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আপনি আমার ছেলেটাকে ধইরা তখন বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলে পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, তার বাম দিকে আমার নবী আমার সন্তানের উসিলায় বেঁচে যাবে। শুধু তাই না গো নবী, আপনার বুকের দিকে লক্ষ্য করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা যখন তীর মারার জন্য চেষ্টা করবে গো পয়গম্বর, আমার সন্তানটাকে আপনি ধইরা আপনার বুক বরাবর আপনি ধরবেন, আপনার হাত মোবারক দিয়া আমার সন্তানটাকে আপনার বুকের বরাবর যখন আপনি ধরে রাখবেন, আমার ছেলের বুকও ঝাঁঝরা হয়ে যাবে, আমার ছেলের পিঠটা ঝাঁঝরা হয়ে যাবে। ওই তীরের আঘাতে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু পয়গম্বর আমি মা হইয়া বিন্দু মাত্র পরিমাণ আফসোস থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ও সাহাবীর মা, ও সাহাবীর স্ত্রী, তুমি কি আমল দুনিয়ার মধ্যে করে আমার দরবারে আসলা? আমি ওদিন আমার মাওলার দরবারে ওদিন আমি বলবো, হে মালিক, এই দুনিয়াতে আমার বিন্দু মাত্র পরিমাণ আমল ছিল না, আমি দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া নিজের ইমানটাকে মজবুত নিয়া আমি আমার স্বামীর বিদায় করে দিলাম, আমি আমার সন্তানটার বিদায় করে দিলাম, এরপরও এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ আমি আফসোস করি নাই। নবীকে বারণ করবেন না, নিষেধ করবেন না, আমার ছেলেটাকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে ওর একটু নিয়ে চলে যাবেন। নবী ডেকে বলে, না না, আমি বড় অপরাধী হয়ে যাব, এত ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। নবী বারবার বারণ করে, কিন্তু মহিলা মানতে যায় না, নবী বারণ করে ফিরিয়ে দেয়, মহিলা মানতে যায় না। একটু পরে মহিলা দেখেন নবী নিবেই না, ছোট্ট বাচ্চাটাকে কুলের মধ্যে লয়া যখন বাড়ির দিকে রিটার্ন ব্যাক করে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ে মায়ের দিকে তাকায় বলে, মা রে, কোথায় তুমি আমারে নিয়ে যাও? বলে, ও ছেলে আমার, আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। বলে, কেন মা? আমি না তোমার কাছে বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি গাজী হয়ে ফিরবো না, আমি শহীদ হয়ে ফিরবো গো মা, তুমি আমারে কেন বাড়িতে নিয়ে যাও? আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মারে, দুনিয়াতে দেখা হবে না, আমার মাওলার জান্নাতে আমার মুলাকাত হয়ে যাবে। ছোট্ট মানুষ মায়েরে জানায় দিল, মা তুমি আমার বিদায় দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন দৌড়ে নবীর দরবারে যায়, নবী দেখে বলে, তোমারে না বিদায় করে দিলাম, তুমি কেন আমার দরবারে আবার আসলা? কেন তুমি আসলা? বলে, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার মায়ের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমারে আপনি একটু সময়ের জন্য আপনি আমারে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আমাকে নিয়ে একটু যুদ্ধের ময়দানে আপনি চলেন না। এবার ছোট্ট মানুষের নবীরে আবদার জানায়, নবী বলে, ছোট রে, তুমি ছোট হওয়ার কারণে তোমাকে আমি নিয়ে যাব না, তুমি যেদিন বড় হয়ে যাবা আমি নবীর সাথে লিডার হইয়া তুমি যুদ্ধের ময়দানে যাবা, কোনো অসুবিধা নাই। নবী বারণ করে দেয়। এরপরে ছোট্ট বাচ্চাটা নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আমার, একটা ছোট্ট উদাহরণ দেওয়ার পরে আপনি নিলে নিবেন, না হয় বারণ করে আমারে বাড়িতে পাঠাইয়া দিবেন। বলে, কি উদাহরণ রে? ছোট্ট মানুষ হয়ে তুমি আমারে দিবা? ছোট্ট বাচ্চাটা বলেন, ও পয়গম্বর, আমি জানি আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, আমি তীর মারতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে একজন খাঁটি মুজাহিদ আমি হতে পারবো না। তবে এতটুকু জানি, আমি ছোট মানুষ, আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি এখনো আমার মায়ের পাশে চুলায় আগুন জ্বালাইলে আমি তাকায়া তাকায়া দেখি গো নবী, আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আমার মা আগে দিয়া দেয়। আগে
আগে বড় লাকড়ি দেয় না, আগে ছোট ছোট লাকড়িগুলো দিয়া দেয়, এরপরে বড় বড় লাকড়িগুলো দেয়। এর মানে হলো আমি বুঝতে পারলাম মাঝে মাঝে ছোটদের দ্বারা যা হয়ে যায় বড়দের দিয়ে ওটা হয় না গো নবী। আমি যুদ্ধের ময়দানে আজকে আপনার সঙ্গে যখন আমি চলে যাব, কাফের মুশরিক বেঈমানেরা আমাকে দেখার পরে এরা বলবে এত ছোট্ট মানুষ মুহাম্মদ নিয়ে আসলো, তখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারার জন্য চেষ্টা করবে। আমি আপনাকে অথবা সাহাবায়ে কেরামকে বাঁচানোর জন্য যখন এদের সামনে গিয়ে দাঁড়ায় যাব, আমার শরীরের মধ্যে তীর পড়বে, আমি দুনিয়া থেকে বিদায় নিব, সাহাবায়ে কেরাম আমার কারণে বেঁচে যাবে, আমার নবী আমার কারণে বেঁচে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট মানুষের মাধ্যমে ওই জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে। ছোট্ট মানুষের উপরেও নবীরে কি পরিমাণ বড় উদাহরণ দিয়া দেয়। বান্দারে, এটা নবীর প্রেম, নবীর প্রেম। আজ তো তোমরা এমন আশেক হয়ে গেলা, এমন এক ইমানদার তোমরা হয়ে গেলা, টাকার কাছে নিজের ইমানটারে তুমি বিক্রি করে দাও, টাকার কাছে তুমি বিক্রি হইয়া কাদিয়ানীদের দলভুক্ত তুমি হয়ে যাও। আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী আসবে না, নবী জানাইয়া দিল। এরপরেও কপাল পোড়া কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা তখন তোমাকে টাকা দিল, তোমার একটা বাড়ি ফিরে দিল, তোমারে কিছু উপঢৌকন দিল, কিছু প্রতিদান পুরস্কার তোমারে দিল। এরপরে তুমি এদের সাথে শুরু মিলাইয়া বলতেছো নবীর পরে আর একজন নবী আছে। বাবারে, হাসরের ময়দানে কি জবাব দিবে একটু বলো না? একটু টাকার কাছে নিজের ইমানটা বিক্রি করে দাও। একটা ছোট্ট মানুষ, এরপরেও দেখছো কি পরিমাণ ইমানওয়ালা, নবীর কাছে আইসা, দু জাহানের বাদশা নবীর কাছে আইসা আমার পয়গম্বরকে নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রহমাতুল লিল আলামিনের কাছে মেসাল দিয়া দেয়। এরপরে রহমাতুল লিল আলামিনের পরেও বলে, ও ছোট্ট বাচ্চা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, যখন বড় হয়ে যাবা আমি তোমারে নিয়ে যাব। ছোট্ট বাচ্চাটা আর রহমাতুল লিল আলামিনের মাঝে যে এই কথাবার্তা আমার মাওলা শুনে কি শুনে না? বলে না, এই শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিল জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়া জানায় দাও নবীজি ছোট্ট বাচ্চারে ছোট্ট মনে কইরা যুদ্ধের ময়দানে নিয়ে যায় না। আমার নবীরে গিয়া বলো এই ছোট্ট বাচ্চাটা এত পরিমাণে কবুল হয়ে গেছে। আমার নবীরে গিয়া জানায় দাও, আমার নবীর কাছে এই সংবাদ দিয়া দাও, আজকে যেই নবী ছোট্ট হওয়ার কারণে তারে যুদ্ধের ময়দানে নিয়ে যায় না, আমি মাওলা জান্নাতের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে কে যাবে, কে শহীদ হয়ে যাবে, এটার একটা লিস্ট আমি জান্নাতের মধ্যে আমি মাওলা নিজে করে রাখলাম। আমার নবীরে গিয়া জানাও, আমার নবীরে গিয়া তুমি বলে দাও, আমার নবীরে বলো এই ছোট্ট বাচ্চার জান্নাতের মধ্যে আমার মাওলা যে লিস্টটা তৈরি করলো, ওই লিস্টের প্রথম লাইনের প্রথম নাম আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, ওই ছোট্ট বাচ্চার নাম জান্নাতে আমার মাওলা ইতিমধ্যে উঠায়া দিয়েছে।